দ্বারকায় যাবার আগে সমস্ত ভক্তের সঙ্গে দেখা করেছি, যার যে মনোবাসনা পূর্ণ করেছি। তাই এবার এসেছি তোমার কাছে পিসিমা। আজকে তোমার কাছে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আজ তুমি যা চাইবে তাই দেব। পিসিমাকে তুমি আজকে যা চাইবে তাই দেবো, বলো তুমি কি চাও। কিন্তু এবার আমাকে বিদায় দিতে হবে, আমি চলে যাব দ্বারকায়। এ কথা যেই বলেছেন কুন্তী দেবী, পিসিমা বলে উঠলেন, ওরে বাপ কৃষ্ণ, এ কথা শোনার আগে আমার মাথায় বজ্রাঘাত হলো না কেন? ওরে কৃষ্ণ, তুই কি বললি বাবা? তুই চলে যাবি? এ কথা বলিস না বাবা, এ কথা বলিস না। ভগবান বললেন, এই দেখো পিসিমা, কান্নাকাটি করে কিছু হবে? আরে বাবা, যতদিন তোমাদের দরকার ছিল আমি তো তোমাদের পাশে ছিলাম। তোমার ছেলে অর্জুনের রথের সারথি ছিলাম আমি। এখন তুমি রাজমাতা হয়েছ, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, এখন তো আর তোমাদের কোনো সমস্যা নেই। তাই এবার আমাকে যেতে দাও, এখানের সমস্ত দায়িত্ব আমি শেষ করে ফেলেছি। কুন্তী দেবী বললেন, আচ্ছা তাহলে আজ এই রাত্রিবেলায় তুই অভাগিনী পিসিমার কাছে এসেছিস, আমি তোর কাছে যা চাইবো তাই দিবি। হ্যাঁ পিসিমা, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও। কুন্তী দেবী বলে উঠলেন, বাবা কৃষ্ণ রে, তাহলে এতক্ষণ পরে বুঝলাম আমাদের জীবনে যত দুঃখ ছিল, যতদিন আমাদের দুঃখ ছিল, ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, ততদিন তুই আমাদের পাশে ছিলি। আর আজকে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, আর আমাদের অভাব নেই, খাবার অভাব নেই, পড়বার অভাব নেই, থাকবার অভাব নেই। তাই আজকের দিনে তুই চলে যাচ্ছিস বাবা, তাহলে এই পিসিমাকে যদি কিছু দিতে হয়, আজকে এই রাতের অন্ধকারে শুধু তুই জানবি আর আমি জানবো। এই আঁচলটা পেতে তোর কাছে আমি যাই চাইছি, তুই কিন্তু আমাকে তাই দিবি। তাই কুন্তী দেবী আঁচলটা পেতে বলছে, কৃষ্ণ, এতদিন আমাদের দুঃখ ছিল, তুই আমাদের পাশে ছিলি, আজকে সুখের দিনে যদি তুই আমাদের ছেড়ে চলে যাস, তাহলে এই আঁচলটা পেতে তোর কাছে আমি চাইছি, বলে আমায় জীবন ভরে দুঃখ আমায় জীবন ভরে দুঃখ দে রে, আমায় জীবন ভরে দুঃখ জীবন ভরে আমায় দুঃখ দে রে। ভগবান কেঁদে কেঁদে বলে, পিসিমা গো, ওগো পিসিমা, তুমি আমায় বলো, তুমি আমার কাছে দুঃখ চাইছো, কিন্তু তোমার জন্ম থেকে আজ পর্যন্ত তোমার দুঃখ। তোমার যেদিন জন্ম হলো, তোমার বাবার নাম ছিল শূরসেন, বসুদেবের, ভগবান শ্রীকৃষ্ণের পিসি, বসুদেবের দিদি। তাহলে বসুদেবের দিদি, তার আসল নাম হচ্ছে পৃথা। কুন্তী নাম হলো কেন না, শূরসেন তার ছোটবেলাকার বন্ধু হচ্ছে কুন্তী ভোজ, আর কুন্তী ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না বাবা, সন্তান কোনো কপালে ছিল না। বন্ধু শূরসেন কি করলো, তার মেয়েকে তার বন্ধুকে দিয়ে বলল, আজ থেকে আমার মেয়ে তোর কন্যা হবে, যা, আমি আমার মেয়েকে তোকে দিয়ে দিলাম। তাহলে পিসিমা, তোমার জন্ম হলো, তোমার পিতা মাতা আলাদা হলো, সঙ্গে সঙ্গে তোমার বাবা কি করলো, তার বন্ধুকে দিয়ে দিল তোমাকে। তুমি তোমার বাবাকে, মাকে ছেড়ে তার বন্ধুর কাছে চলে গেলে,
পিতা মাতাকে পরিত্যাগ করে অন্য একজন বাবাকে বাবা বলতে হলো, অন্য একজন মাকে মা বলতে হলো, এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে তোমার বিবাহ হলো, বিবাহের কিছুদিন পরে তুমি বিধবা হলে, কুমারী অবস্থায় সূর্যদেবের আশীর্বাদে তোমার একটা সন্তান হলো। লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে ওই ছেলেটাকে কোলে নিয়ে বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা। ওই সন্তানকে তুমি গঙ্গার জলে রাতের অন্ধকারে ভাসিয়ে দিলে। এটা কি কম দুঃখ পিসিমা? এটা কি তোমার কম দুঃখ? তুমি তোমার সন্তানকে বুকে নিয়ে বলতে পারলে না, সন্তানকে বুকে নিয়ে আনন্দ করতে পারলে না, তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হলো। এটা কি কম দুঃখ পিসিমা? তোমার স্বামী মারা গেল, তুমি অল্প বয়সে বিধবা হলে, এটা কি কম দুঃখ? তারপর দুর্যোধনের চক্রান্তে তোমাদেরকে জঙ্গলে জঙ্গলে ছুটতে হয়েছে, জঙ্গলে রাত কাটাতে হয়েছে। এটা কি কম দুঃখ? এত দুঃখ জীবনে পাওয়ার পরেও পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো? আমার কাছে আজ পর্যন্ত কেউ দুঃখ চায় না। আজ পর্যন্ত কোনো মানুষ আমার কাছে আঁচল পেতে দুঃখ চেয়ে নেয় না। আর তুমি জন্মাবধি সারা জীবনটা দুঃখে কাটালে, আজ তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? কুন্তী দেবী বলে, বাবা কৃষ্ণ রে, আমি বিচার করে দেখলাম যতদিন দুঃখ আমাদের জীবনে ছিল তুই আমাদের পাশে পাশে ছিলি, যতদিন আমাদের ব্যথা ছিল, হতাশা ছিল, তুই আমাদের পাশে ছিলি। আর আজকে সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের প্রয়োজন নেই যে সুখে ভগবানকে হারাতে হয়। এমন সুখের প্রয়োজন নেই যে সুখে ভগবানকে হারাতে হয়। তাই আমি তোর কাছে কিছু চাই না, যেন কৃষ্ণ বলে কাঁদেতে পারি। যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমায় এই ভিক্ষা দাও হে হরি। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই ভিক্ষা দাও গো হরি। বলি আর তো কিছুই চাই না আমি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। বলি আর তো কিছুই চাই না হরি। কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই ভিক্ষা আমায় দাও গো হরি। কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই ভিক্ষা দাও গো হরি। কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই ভিক্ষা আমায় দাও গো হরি। কৃষ্ণ বলে কাঁদতে পারে। বলি আঁচল ভরে দুঃখ দেবে। দেখুন রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানের কাছে যদি কেউ দুঃখ চায়, আজকে জেনে রাখুন বাবা, যারা জানেন না আজকে একটু জেনে রাখুন, আপনি চাইলেও ভগবান আপনাকে দুঃখ দিতে পারবে না। ভগবান সদা আনন্দময়, সচ্চিদানন্দ বিগ্রহ তিনি। আপনি যদি তার কাছে আনন্দ চান, তিনি আপনাকে আনন্দ দিতে পারবে। কিন্তু আপনি যদি তার কাছে দুঃখ চান, তিনি দুঃখ দিতে পারবে না, কারণ তিনি দুঃখময় নয়। তিনি দুঃখময় নয়, তিনি হলেন সুখময়। পিসিমা কুন্তী দেবীর কথা শুনে ভগবানের আনন্দে হৃদয়টা ভরে গেল। পিসিমাকে বুকে জড়িয়ে ধরলেন, ভগবানকে জড়িয়ে ধরে পিসিমার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, পিসিমা গো, আমি কথা দিচ্ছি সদা সর্বদা দিনে রাত্রে দুঃখে আনন্দে বিপদে আপদে আমি তোমার পাশে রইলাম। এই কথা দিয়ে ভগবান পিসিমা কুন্তী দেবীর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন বাবা। আর কুন্তী দেবীর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, কুন্তী দেবীর কথা চিন্তা করতে করতে যাচ্ছেন। চারিদিকে নিস্তব্ধ নিঝুম রাত্রি, অন্ধকার রাত্রি।
নিস্তব্ধ চারিদিক। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে একটা কান্নার শব্দ ভগবানের কানে এসে পৌঁছালো। ভগবান ভাবলেন এই রাত্রিবেলায় কাঁদছে কে, একটু দেখি। আর যেই কান্নার শব্দের পেছনে হাঁটতে 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 একটা দরজার কাছে এসে দাঁড়িয়েছে। আর যেই দরজার ফাঁক থেকে দেখছেন মা গান্ধারী শতপুত্র বিরহ যন্ত্রণায় কাঁদছে। গান্ধারী কাঁদছেন। দরজাটা খুলে ভগবান এলেন, গান্ধারীর পেছনে দাঁড়িয়েছে। আর যেই চিৎকার করে বলেছে পিসিমা, অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ। আর আজকে আমার কাছে এসে দাঁড়িয়েছ। ভগবান বলে পিসিমা গো, আমি কোনোদিন কাউকে মারি না বেশি। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। আমি মারিনি মা, তুমি মনে করে দেখো। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার একটা নয়, দুটো নয়, 10টা নয়, আমার 100টা ছেলে। একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? একটাও ছেলে আমাকে জড়িয়ে ধরে মা বলে ডাকছে না কেন? তাহলে আমি আমার ছেলেদের কাছে যাব। গান্ধারী এলেন কুরুক্ষেত্রের মাঠে। আর চারিদিকে দেখছেন রক্তে মাটিটা ভিজে লাল হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে বাবা। কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো মাথাটা নেই, কারো নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। একদিকে দেখছে শৃগাল কুকুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, একদিকে চিল শকুন সেই মরা মাংস খুঁটে খুঁটে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা গান্ধারী চিৎকার করে উঠলেন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক। করে বাপ, আমি তোদের দেখবার জন্য এসেছি। পাগলিনী গান্ধারী ছুটতে ছুটতে দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। আর ওই মরা ছেলেটাকে কোলে নিয়ে গান্ধারী চিৎকার করে কাঁদছে আর বলছে, ওরে দুর্যোধন, একবার কথা বল, একবার আমাকে মা বলে ডাক, একবার আমার গলাটা জড়িয়ে ধর, একবার কথা বল বাবা, কথা বল। কিন্তু কথা বলবে কি করে বাবা? যিনি কথা বলতেন, যিনি চলতেন, যিনি হাসতেন, যিনি কাঁদতেন, তিনি তো দেহের মধ্যে নেই। মরা ছেলেটাকে অনুরোধ করছে, আমাকে একবার মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক। হরি বল, রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকে একটু লক্ষ্য করে দেখুন, ভগবান মনে করিয়ে দিচ্ছেন গান্ধারীকে যে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল। আর প্রণাম করে বলছেন, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঙ্গ। এটা ধর্মযুদ্ধ। এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এটা ভারত চীনের যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এটা সিপাহী বিদ্রোহ নয়। এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবু, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমাকে প্রণাম করেছিস, আমি তোকে আশীর্বাদ করছি। দুর্যোধনের মাথায় হাত রেখে মা গান্ধারী আশীর্বাদ করছে, আপনারা সবাই শুনবেন। ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়।
এ কথা তুমি 18 দিন আগে তোমার ছেলেকে বললে, আর আজকে তুমি আমায় আমার ওপরে দোষারোপ করছো। আজকে তুমি আমাকে বলছো আমি তোমার বংশ ধ্বংস করে দিয়েছি। আজকে তুমি বলছো যে তোমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখি। গান্ধারী চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণ আজ তোমার কোনো কথা আমার ভালো লাগছে না, আমি শুনতে ভালো লাগছে। তাই আজ একজন সন্তান হারা জননী গান্ধারী আমি তোমাকে দিলাম অভিশাপ। আমার বংশে বাতি দিতে তুমি যেমন কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। হরি বল, রাধে রাধে। এ কথা শুনে ভগবান বললেন, পিসিমা গো, ও পিসিমা, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিচ্ছি। আমি কথা দিচ্ছি আমার বংশে বাতি দিতে কেউ থাকবে না। কিন্তু পিসিমা, রাধে রাধে, আমি তোমার একটাও ছেলেকে মারিনি, এখনো বলছি মেরেছে তাদের কর্ম। এ কথা বলে ভগবান আজকে বেরিয়ে চলে যাচ্ছে, গান্ধারীর কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। রাধে রাধে। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। ভগবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। দেখা হয়ে গেল কার সঙ্গে? না অর্জুনের সঙ্গে। অর্জুনের সঙ্গে দেখা হয়ে গেল। অর্জুন সঙ্গে সঙ্গে বলে উঠল, কৃষ্ণ কি ব্যাপার, তুমি সদা আনন্দে থাকো, আজকে তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মনে হচ্ছে তুমি একটা গভীর চিন্তার মধ্যে আছো। ভগবান অমনি বলে উঠলেন, অর্জুন রাধে রাধে, আমি পিসিমা গান্ধারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আর তোমার পিসিমা গান্ধারী, হরি বল, তোমার জেঠিমা আজকে আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, তোমাকে অভিশাপ দিয়েছে? তোমাকে অভিশাপ দিয়েছে? কি অভিশাপ দিয়েছে? ভগবান বললেন, আমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। অর্জুন বললেন, কি বললে কি বললে কি বললে? তোমাকে জেঠিমা গান্ধারী কি অভিশাপ দিয়েছে? বলে, আমার বংশ ধ্বংস হবে, আমার বংশ ধ্বংস হবে। বলি অর্জুন তুমি শোনো এবে, আমার বংশ ধ্বংস হবে। ওই অর্জুন তুমি শোনো এবে, আমার বংশ ধ্বংস হবে। আমার বংশ ধ্বংস হয়ে যাবে। তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। যেই বলেছে অমনি অর্জুন খিলখিল করে হাসছে। ভগবান বললেন, কি ব্যাপার অর্জুন, তুমি হাসছো কেন? অর্জুন বললেন, কৃষ্ণ চিন্তা করো না, অভিশাপ সবসময় সত্যি হয় না। ভগবান বললেন, সত্যি হয় না তার মানে? বললেন, তুমি বিশ্বাস করো কৃষ্ণ, যেমন জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে সেই অভিশাপ সত্যি হবে না। অভিশাপ সবসময় সত্য হয় না। ভগবান বললেন, পাপ করলে ভোগ করতে হয়, আর ঋণ করলে শোধ করতে হয়। অর্জুন বললেন, না 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 না, এ তুমি কি বলছো কৃষ্ণ? আমাকেও তো মা গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিলেন, পতিত পাবনী গঙ্গা অভিশাপ দিয়েছিলেন যে অর্জুন, তুমি যেমন আমার চোখের সামনে আমার ছেলে ভীষ্মদেবকে মারলে, আমি গঙ্গা আমার পুত্র ভীষ্মকে তুমি মেরেছো, আমি গঙ্গা হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, একদিন ছেলের হাতে তোমাকেও মরতে হবে।
আচ্ছা এবার তুমি বলো কৃষ্ণ, মা গঙ্গার দেওয়া অভিশাপটা কি সত্যি হলো? আমাকে কি মারতে পেরেছে কেউ? আমার তো কোনো ছেলেই নেই, সব তো কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ হয়ে গেছে। বাকি যে ছেলেটা ছিল অশ্বত্থামা ভুল করে পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5টা ছেলের মাথা কেটে নিয়ে চলে গিয়েছিলেন অশ্বত্থামা। তাহলে মা গঙ্গা বলেছিল আমার ছেলে নাকি আমাকে মারবে, তা আমার তো ছেলেই নেই, তাহলে অভিশাপটা মিথ্যে হলো না? অন্তর্যামী ভগবান চিন্তা করলেন, আচ্ছা তাহলে অর্জুন আজকে সব কাজ ছেড়ে দিয়ে তোমার অহংকারটাকে চূর্ণ করতে হবে। আজকে তোমার ভেতরে যে অহংকার হয়ে গেছে সেই অহংকারটাকে চূর্ণ করতে হবে। ভগবান কিছুই বললেন না, শুধু বললেন, আচ্ছা অর্জুন, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তোমার দাদা যুধিষ্ঠির ছেড়ে দিয়েছে? বললেন হ্যাঁ, ঘোড়া ছেড়ে দিয়েছে। আর সেই ঘোড়াটা এখন কোথায়? না, এখন ঘোড়া ছুটতে ছুটতে যাচ্ছে মণিপুর রাজ্যে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কপালে বাঁধা আছে একটা রূপোর পাতা, আর রূপোর পাতাতে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরে রাখবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটা ধরেও ছেড়ে দেবে। তার এক পাশে লেখা আছে পঞ্চপাণ্ডবের নাম, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এরা যজ্ঞ করছে তাই এদের নাম লেখা আছে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটতে 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 মণিপুর রাজ্যে প্রবেশ করছে। মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। ওগো মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। আর ধর্মে কর্মে ছিল অতি গুণবান, অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মঞ্জুরি নামে সতী ছিল অতি গুণবতী, তারা দুজনেতে মিলে করে গোবিন্দ চরণে ভক্তি, দুজনেতে মিলে করে গোবিন্দেতে ভক্তি, গোবিন্দেতে ভক্তি। বলি হরি 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 বলে, হরি 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 বলে, বলি হরি 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 বলে, হরি 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 বলে, বলি দিবারি রাতি কেঁদে কেঁদে হরি 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 বলে, দিবারাত্রি কেঁদে কেঁদে, বলি হা কৃষ্ণ গোবিন্দ বলে,
সারাটি হরি বলে। ভগবান সব সইতে পারে বাবা। ভগবানের পক্ষে দুটো জিনিস সহ্য করা খুব কঠিন, এক হচ্ছে ভক্তের কান্না আর এক হচ্ছে জীবের অহংকার। তিনি অহংকার সহ্য করতে পারেন না, আর ভক্ত কাঁদলে ভগবান সইতে পারেন না। মা, ভক্তের চোখের জল ভগবান পারেন না সইতে, আর কেউ অহংকার করলে ভগবান পারেন না। প্রমাণ বলবেন? প্রমাণ মহাভারত দেখাচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন দুজনেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কিন্তু চুপচাপ যাচ্ছে না। ভীম তার নিজের প্রশংসা করছে। ভীম অর্জুনকে বলছে, অর্জুন তুমি নিশ্চয়ই জানো যে আমারই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে জিতেছ। অর্জুন তখন বললে, না 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 দাদা, কি বলছো তুমি? আরে আমার জন্য জিতেছে। অর্জুন বলে আমার জন্য জিতেছে। ভীম বলে আমার জন্য জিতেছে। ভীম বলে আমি এতজনকে মেরেছি। অর্জুন বলে আমি তোমার থেকে বেশি জনকে মেরেছি। নিজের ট্যালেন্টের কথা নিজের প্রশংসা করতে করতে যাচ্ছে। অহংকার আমাদের ভেতরে কখন প্রবেশ করে? না যখন আপনি আপনার সুনাম শুনবেন বাবা। আপনি যখন প্রশংসা আপনার কান দিয়ে শুনবেন, ওই কান দিয়েই ভেতরে অহংকার প্রবেশ করবে। আপনি ভালো গান করেন, আপনি ভালো নাচ করেন, আপনি ভালো আবৃত্তি করেন, আপনি ভালো কবিতা করেন, এই যে প্রশংসা যখনই শুনবেন, এই কান দুটো দিয়েই আগে আপনার ভেতরে অহংকার প্রবেশ করবে। তাই অর্জুন বলছে আমার জন্য জিতেছে, ভীম বলছে আমার জন্য জিতেছে। দুজনেই আত্মপ্রশংসা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর হঠাৎ শুনতে পেলেন কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন ভীম, ভাই অর্জুন দেখ তো কে হাসছে। অর্জুন অমনি সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে তাকিয়ে দেখছে, কেউ কোথাও নেই। হঠাৎ ওপর দিকে তাকিয়ে দেখছে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে। আর ওই কাটা মাথাটাকে যেই দেখেছে, অমনি অর্জুন বলছে, দাদা দেখো, ওই দেখো তোমার মাথার উপরে একটা রাক্ষসের কাটা মাথা। সঙ্গে সঙ্গে ভীম ৮০ মনের গদাটা তুলেছে, আর গদাটা তুলে গদাটাকে ঘোরাচ্ছে আর বলছে, তবে রে বেটা, এক্ষুনি তোকে মেরে শেষ করে ফেলবো, দাঁড়া। এই গদাটা ঘুরিয়ে যেই মারতে যাবে, অমনি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ও ভীম দাদা, আরে কাকে মারবার জন্য গদাটা তুলেছো ও দাদা? কাকে মারবে তুমি? ভীম বললেন, আগে আগে কৃষ্ণ তুমি আমার হাতটা ছাড়ো, আমি আগে ওই রাক্ষসের কাটা মাথাটাকে মারবো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো, ছাড়ো আমার হাত। ভগবান বললেন, ভীম দাদা, যাকে মারবার জন্য গদাটা ঘোরাচ্ছ, আগে আমার কথাটা শোনো। না না না, আগে ওকে মারবো, তারপরে তোমার কথা শুনবো। বলে, আমার কথা না শুনলে পরে কিন্তু পস্তাতে হবে তোমাকে। যাকে মারবার জন্য গদাটা তুলেছ, সে সম্পর্কে হয় তোমার নাতি, যে তোমার বংশে দেবে বাতি, তোমার নাতি। ভীম বললেন ভগবানের দিকে তাকিয়ে, তুমি এই মুহূর্তে আমার সঙ্গে কি এখন ইয়ার্কি করছো? এটা কি ইয়ার্কি করবার সময়? আমার সঙ্গে তুমি রসিকতা করছো? একটা রাক্ষস, একটা রাক্ষসের কাটা মাথা, সে কিনা হবে আমার নাতি? হ্যাঁ, একটা রাক্ষসের সঙ্গে আমার ব্লাডের, আমার রক্তের রিলেশন, একটা রক্তের সম্পর্ক একটা রাক্ষসের সঙ্গে। আমি একটা বিখ্যাত বংশে জন্মগ্রহণ করেছি। ভগবান বললেন, আচ্ছা তুমি বিখ্যাত বংশে জন্মগ্রহণ করেছো, তাই তো? ওই কাটা মাথাটাও তোমারই বংশে জন্মগ্রহণ করেছে, আর তোমার বংশের নাম সৌভাগ্যবশত যার নাম হচ্ছে চন্দ্রবংশ।